আজকের যে ওয়েবসাইট নিয়ে আমরা কথা বলছি এটা একটা ক্যাপচা টাইপিং সাইট এবং এইখানে আপনি আমার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন যেখানে ফাইন্যান্সেস অর্থাৎ আমি এই মাসে যেটা আর্নিং করেছি আর্ন ফর মান্থ $19.68 এবং গতকাল আমি আর্নিং করেছিলাম $1.17 এবং আজকে এখন পর্যন্ত $1.03 আর্নিং করেছি, যেখানে পেন্ডিং পে আউট অর্থাৎ আমি উইথড্র রিকোয়েস্ট দিয়েছি এবং $17.08 উইথড্র রিকোয়েস্ট দিয়েছি, পেন্ডিং ট্রান্সফারে আছে $17.08। আমি পেমেন্ট প্রুফও দেখাবো আমার এই ওয়ালেট থেকে। এবং আজকের এই ভিডিওতে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আপনি আর্নিং শুরু করবেন এবং কিভাবে আপনি অ্যাপসগুলোকে সেট আপ করবেন তার বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো হেই হ্যালো, ওয়েলকাম গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করব প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি একটা ক্যাপচার টাইপিং জবস নিয়ে, ক্যাপচার টাইপিং ওয়েবসাইট নিয়ে, যেখানে আপনি শুধুমাত্র টাইপিং করে ইনকাম করতে পারবেন। ছোট ছোট ক্যাপচা থাকবে, আপনি জাস্ট সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে লিখবেন, এন্টার করবেন এবং আপনার এখানে অ্যামাউন্ট যুক্ত হতে থাকবে। তো কথা না বাড়াই, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অ্যান্ড দেন সেখানে আপনি কাজ শুরু করতে পারেন। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের প্রত্যেকটা আর্নিং সাইটের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন চলে যাই ওয়েবসাইটের দিকে। তো যে ওয়েবসাইট আমার হাতে আছে, এই ওয়েবসাইটে আপনি খুব বেশি অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন না, তবে মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন। দিনে $2 থেকে $2.5 পর্যন্ত ইজিলি আপনি জেনারেট করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে যেটা ব্যয় করতে হবে সেটা হচ্ছে সময়। আপনি যত বেশি সময় এইখানে দিবেন তত বেশি আর্নিং আপনি এইখানে জেনারেট করতে পারবেন। ওভারভিউ নিয়ে আগেই কথা বলেছি এবং বলেছি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আগে পে আউট হিস্ট্রিটা দেখি যে এখান থেকে এর আগে আমরা উইথড্র করেছি কিনা। পে আউট হিস্ট্রিতে আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড হিয়ার উই গো। এখানে আপনি দুইটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে $17.08 যেটা লাস্ট পেমেন্ট এবং এটা এখনও আমি রিসিভ করিনি, যেটা আমি উইথড্র করেছিলাম এই মাসেরই 15 তারিখ এবং এটা এখনও ওয়েটিংয়ে আছে, স্ট্যাটাস পেন্ডিং আকারে আছে। কিন্তু গত মাসে যে উইথড্রটা আমি করেছিলাম সেটা ছিল $22.39, যেটা আমি পেমেন্ট নিয়েছিলাম বিটকয়েন ক্যাশে। এবং ডেট অফ ইনকোয়ারি যদি আপনি দেখেন তাহলে গত মাসের 3 তারিখে আমি এখান থেকে উইথড্রটা করেছি, যেটা আমার কাছে পৌঁছতে অ্যাবাউট 6 দিন সময় লেগেছিল। উইথড্রোর ক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে, কজ এখানের উইথড্র সময়টা একটু লেন্দি, আপনাকে অ্যাবাউট 7 থেকে 15 দিন সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে উইথড্র রিসিভ করার জন্য। এবং এটার স্ট্যাটাস যদি আপনি দেখেন তাহলে এটা পেইড, অর্থাৎ এটা আমি আমার অ্যাকাউন্টে অলরেডি রিসিভ করেছি। পে আউট হিস্ট্রি দেখিয়ে দিলাম, অ্যাকাউন্ট ওভারভিউ দেখিয়ে দিলাম, এবার চলে যাওয়া যাক কাজের দিকে। তো চলুন একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিই শুরু থেকে। তো যখন আপনি আসবেন এই ওয়েবসাইটে আপনার ইন্টারফেসটা ঠিক এইরকম থাকবে। এইখানে আপনি সমস্ত ডিটেলস পাবেন। বর্তমানে 467টা নর্মাল ক্যাপচা আছে এবং 1584টা জেস ক্যাপচা আছে, যেটা আপনি ফিল করতে পারবেন। আর এইখানে কাজ করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যত কম ভুল করা যায়। যদি আপনি কোনো ক্যাপচা সলভ করতে ব্যর্থ হন, মনে হচ্ছে যে না এটা হবে না, তাহলে আপনি এটাকে বাইপাস করে দিবেন, আপনি ওইটাকে ফিল করার চেষ্টা করবেন না। যত বেশি ভুল হবে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই ক্যাপচা টাইপিং জবসের ক্ষেত্রে এই একটা সমস্যা হয়। তাছাড়া আরও অন্যান্য ফিচার আছে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। যখন আপনার কাছে রিস্ক মনে হবে তখন আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে যে ওয়ার্কার ব্যান করা হয়েছে, টেম্পোরারি 23 জনকে ব্যান করা হয়েছে এবং পার্মানেন্টলি 70,956, এটা লাইফ টাইম। এবং এইখানে যদি রেটটা দেখেন তাহলে পার 1000 নর্মাল ক্যাপচায় $1 এবং 1000 জেস ক্যাপচায় আপনি $2.99 পর্যন্ত পেতে পারেন। তারপর এখানে আরও কিছু রেট আছে, যেটা 10 সেন্ট 1000 নর্মাল ক্যাপচার জন্য। এটা হচ্ছে ক্যাপচা হিউম্যান বাইপাস, যার রেটটা খুবই কম। ওকে, কিভাবে আপনি আরও আর্নিংটাকে বাড়াতে পারেন সেটা তো আমরা ড্যাশবোর্ডে গিয়েই জানতে পারবো। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা সাইন আপ একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে ইমেল পাসওয়ার্ড আরেকবার বসাবেন, তারপরে এটাকে চেক করবেন। দেন আপনি কন্টিনিউতে ক্লিক করতে পারেন, অথবা সাইন আপ উইথ গুগল অথবা সাইন আপ উইথ ফেসবুকে একটা ক্লিক করতে পারেন। এই দুইটার মাধ্যমে আপনি এখানে সাইন আপ করতে পারেন, জয়েন করতে পারেন। তো চলুন আমরা সাইন ইন করে চলে যাচ্ছি নতুন একটা অ্যাকাউন্টে। তো যখন আপনি সাইন আপের জন্য ক্লিক করবেন তখন আপনার সামনে এইরকম দুটো অপশন আসবে। যেহেতু আপনি কাজ করতে যাচ্ছেন, সুতরাং আই এম এ ওয়ার্কার, আপনি নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু 0 করা আছে। তো এখন কাজ কিভাবে শুরু করবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি স্টার্ট ওয়ার্কে একটা ক্লিক করতে পারেন। স্টার্ট ওয়ার্কে ক্লিক করলে আপনি সরাসরি ক্যাবিনেটে চলে আসবেন। এইখানে যদি আপনি এক্সট্রা আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনি উইন্ডোজ, যদি আপনি
মোবাইল ব্যবহার করেন অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের অ্যাপ আছে, অথবা আপনি চাইলে উইন্ডোজে এই অ্যাপসটাকে সেটিং করে নিতে পারেন। আমি এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ক্রস করলাম, স্টার্ট ওয়ার্কে ক্লিক করব। এখন এইখানে চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে কিছু প্রশ্ন করা হবে, যে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ঠিক সেম এরকম প্রশ্নগুলোই আসবে। চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ চুজ করা আছে, আই স্পিক দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, আমি এটাকে সেভ করছি, এটাকে আবার কেটে দিচ্ছি, স্টার্ট ওয়ার্কে ক্লিক করব। এখন এখানে আপনাকে একটা ট্রেনিং করতে হবে। টোটাল 16টা ক্যাপচা আপনাকে এন্ট্রি করতে হবে ট্রেনিং সম্পূর্ণ করার জন্য। যেমন এখানে লেখা আছে 8950, আমি এন্টার মারলাম, হয়ে গেল। তারপর আছে 251153 CD6D6E। এখানে দেখা যাচ্ছে যে দুইটা ওয়ার্ডস আপনাকে লিখতে হবে, সুতরাং আপনাকে স্পেস দিয়ে যেতে হবে, সেন্ড। অ্যান্ড দেন আছে 5NGF7F, এন্টার করবেন। তারপর আছে JLP6X5। আচ্ছা, এখানে যেটা আনসার আছে সেটা হচ্ছে আন্ডারলাইন অনলি, আপনাকে শুধুমাত্র আন্ডারলাইন যেগুলো দেওয়া আছে এগুলো টাইপ করতে হবে, JLP5। আপনি একটু উপরে বা নিচের দিকে কোডগুলো দেখবেন যে এখানে কি বলা আছে। তারপর বলছে এখানে মিনিমাম 2টা ওয়ার্ড হতে হবে, তো আমি ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, এই ওয়ার্ডটা কিন্তু আমি সলভ করতে পারছি না, সুতরাং সলভ যদি আমি না করতে পারি তাহলে আমি কি করব, ক্যান নট সলভ একটা ক্লিক করব এবং এটা বাইপাস হয়ে যাবে। তারপর আছে লেন্সেস ব্রুম, ওকে, এন্টার করে দিলাম। আমার অলরেডি 10টা ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, আরও 6টা ট্রেনিং আমাকে এখানে ফুলফিল করতে হবে এবং আশা করি আপনাদের ট্রেনিংগুলো একই রকম হবে। সিলেক্ট এ হাউস, আপনাকে হাউসগুলো চুজ করতে হবে এখান থেকে। এগুলো হচ্ছে জেএস ক্যাপচার, যেমন এটা একটা হাউস আছে 2569, আমি এখানে টাইপ করে দিব 2569 অ্যান্ড এন্টার। তারপর বলছে অনলি নিড 3 স্টোর ফ্রন্ট, অর্থাৎ 3টা দোকানের সামনেরটা আমাকে কোড করতে হবে, যেটা হচ্ছে 5-7 এবং মেবি ইটস 3। ওকে, লেটস টাইপ 3-5-7। আচ্ছা, এটা হচ্ছে 5-7-8, 5-7-8। আমি এটাকে টাইপ করে দিলাম, এন্টার করে দিলাম। স্কোয়ার উইথ স্ট্রিট সাইন 37 and B, and the answer is 37B, 37B। এইখানে যেই স্ট্রিট সাইন আছে এই স্ট্রিট সাইনের নাম্বারগুলো আমি বসাবো 37B। তারপর আছে 6AE, স্ট্রিট সাইন যেগুলো আছে 6AE। দেন উইথ স্ট্রিটস নাম্বার, সিলেক্ট অল ইমেজ উইথ স্ট্রিটস নাম্বার। এটা তো এখানে আমাকে সংখ্যাটা বসিয়ে দিতে হবে যে কোথায় কোথায় আছে 1359। দেন এখানে ট্রেনস আমাকে চুজ করতে হবে, যেখানে ট্রেন আছে হচ্ছে 4, 5 এবং 6 নম্বরে। আমি এটাকেও এন্টার করে দিচ্ছি 4, 5 এবং 6 অ্যান্ড সেন্ড এন্টার। এবং আমার এখানে কিন্তু ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আমি নতুন করে এখন কাজ শুরু করতে পারবো। বর্তমানে যে রেট আছে সেটা হচ্ছে 10 সেন্ট পার 1000 ক্যাপচা, এবং যার টাইপিং স্পিড যত বেশি সে তত বেশি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ক্যাপচাগুলোকে ফিল করছি। এখন যেটা যেভাবে আছে সেটা কিন্তু সেভাবেই ফিল করতে হবে। যদি কোনো ক্যাপচা আপনি বুঝতে না পারেন সরাসরি ক্যান নট সলভে ক্লিক করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল ক্যাপচা এন্ট্রি করার চেষ্টা করবেন না। প্রথমে একটু সময় নেবেন, যখন মনে হবে যে না এখন আমার হাত ক্লিয়ার তখন আপনি দ্রুত টাইপ করবেন, তাতে কোনো সমস্যা হবে না। যেমন এই ক্যাপচাটা আমি এখন বুঝতে পারছি না, তো আমি কি করব, ক্যান নট সলভে একটা ক্লিক করব, দেন নতুন ক্যাপচাগুলো আমি টাইপ করব। এবং এইখানে ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা নেই। যদি ছোট হাতের বড় হাতের কিছু লিখতেই হয় তখন সেই ক্ষেত্রে আপনার
এখানে রিকমেন্ডেশন দেওয়া থাকবে যে আপনাকে ক্যাপিটাল লেটার দিতে হবে বা স্মল লেটার দিতে হবে। এটাকে আমি সলভ করব না। অ্যান্ড দেন আছে হচ্ছে, এটাও আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না, যদিও এটা আছে। আচ্ছা, এটাকেও আমি সলভ করব না, বাইপাস করে দেব। VKVDWQS। আপনি ট্রেনিংয়ে যেভাবে কমপ্লিট করেছেন ঠিক একই রকম ক্যাপচা আসবে, এর থেকে ব্যতিক্রম কোনো কিছু আসবে না। তো আমি আপাতত এখানেই কাজটাকে পজ করে দিচ্ছি, বাকি ফিচারগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, লাস্ট ক্যাপচাটা টাইপ করে দিই, VMQJRG, সরি এটা 6, এবং কাজ বন্ধ করতে চান তো সেই ক্ষেত্রে আপনি এইখানে একটা ক্লিক করলে আপনার কাজটা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে আপনি স্টার্ট ওয়ার্কে ক্লিক করলে আপনার আবার কাজগুলো সচল হয়ে যাবে। দেন ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতে পাচ্ছেন সব কিছু এখনও 0 আছে। কেন 0 আছে সেটাও বলে দিচ্ছি। যখন আপনি কাজ করবেন, যে পরিমাণ অ্যামাউন্ট আপনি আর্নিং করবেন সেটা কিছু সময় পর হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তারপর হচ্ছে উইথড্র করার বিষয়। উইথড্র করার ক্ষেত্রে আপনাকে এই যে অ্যারো বাটনটা আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন এবং এখানে কত হলে উইথড্র করা যায় সেটার একটা মিনিমাম অ্যামাউন্ট আমরা দেখে নিই। তো এখান থেকে যখন আপনি চেঞ্জ ওয়ালেটে ক্লিক করবেন, অর্থাৎ আপনি আপনার ওয়ালেটগুলোকে সেট করবেন, দেন যে এইখানে আপনি মিনিমাম উইথড্রটা দেখতে পারবেন। এবং মিনিমাম উইথড্র খুবই কম। যদি আপনি ওয়েব মানিতে এখান থেকে উইথড্র করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি 10% বোনাস পাবেন। মিনিমাম উইথড্র এখানে হচ্ছে $1/2, অর্থাৎ যদি আপনি এখান থেকে $5 উইথড্র করেন তাহলে আপনি এক্সট্রা $1/2 বোনাস পাবেন, 10%। পারফেক্ট মানিতে উইথড্র করলে মিনিমাম 50 সেন্ট আপনাকে উইথড্র করতে হবে, 0% ফি, কোনো ফি নেই। পেয়ারের ক্ষেত্রেও 50 সেন্ট। এয়ারটিএমে যদি আপনি উইথড্র করেন, অর্থাৎ আপনি যদি আপনার জেনুইন কারেন্সিগুলো নিতে চান, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, সেই ক্ষেত্রে আপনি এয়ারটিএম দিয়ে উইথড্র করবেন, মিনিমাম $1 উইথড্র। বিটকয়েন ক্যাশের ক্ষেত্রে জাস্ট 25 সেন্ট হলেই আপনি উইথড্র করতে পারছেন। এবং ইউএসডিটি অর্থাৎ TRC20-তে যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে আপনাকে $30 মিনিমাম উইথড্র করতে হবে। তো আপনি মিনিমাম অ্যামাউন্টের জন্য বিটকয়েন ক্যাশ, পেয়ার এবং পারফেক্ট মানি বেছে নিতে পারেন, অথবা আপনার যদি অ্যামাউন্ট ভালো থাকে তো সেই ক্ষেত্রে আপনি এয়ারটিএমটাকেও বেছে নিতে পারেন। তো এটা গেল উইথড্রর আলাপ। এবার আসি যে আমার একটা অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমি নতুন একটা অ্যাকাউন্ট যে ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট করা যাবে কিনা। আপনি চাইলে ক্যাপচার হাজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কজ এইখানে আপনি কোনো রকম ডাবল সুবিধা নিতে পারবেন না, আপনাকে ক্যাপচা এন্ট্রি করেই আর্নিং করতে হবে। এবং যদি আপনি ভুল করেন আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়া হবে। আগে বলেছিলাম যে এখানে কিছু ফিচার আছে, যে ফিচারটার জন্য আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলেও কোনো আপনাকে চিন্তা করতে হবে না। তো এই ফিচারটা ইউজ করার জন্য আপনাকে করতে হবে ট্রান্সফার ফান্ডস টু অ্যানাদার অ্যাকাউন্ট, এবং এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যে হেলদি লেন্থ আছে সেটাকে আপনাকে চেক করতে হবে। ধরেন আপনি কাজ করতে করতে 10টা-15টা ভুল করে ফেললেন কিছু সংখ্যক কাজের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $1/2 মতো। তো এখন এই $1/2 কিন্তু আপনার মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আপনি অনেক কাজ ভুল করেছেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেলে ব্যালেন্সটা পাবেন না। আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এইখানে ওই অ্যাকাউন্টের মেইলটা দিবেন, তারপর ট্রান্সফার অ্যামাউন্টটা বসাবেন, বা মিনিমাম আপনি যেহেতু $1/2 উইথড্র, আপনি $1/2 হলেই এখান থেকে উইথড্র করে নেবেন, সেটা বেটার হয়। তাছাড়া আপনি যদি এক্সটার্নাল অ্যাকাউন্টগুলোতে ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টের ইমেল বসাবেন এবং অ্যামাউন্টটা বসিয়ে সেন্ড করলে এটা সাথে সাথে সেন্ড হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো রকম কালক্ষেপণ হবে না। এবং নিজের রেফারেলের অ্যাকাউন্টে, অর্থাৎ নিজের যে রেফারেল লিঙ্ক থাকবে সেই লিঙ্কের আদলে আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, তাহলে আপনার আইপিতে প্রবলেম করতে পারে। যদিও আই এম নট শিওর, বাট প্রবলেম হওয়ার সম্ভাবনা 90% থেকে যাবে। তো উইথড্রর বিষয়ে আলাপ আলোচনা করলাম, এবার চলে যাচ্ছি অন্য একটা বিষয়ের দিকে। সেটা হচ্ছে যখন আপনি ওয়েবে কাজ করবেন, অর্থাৎ আমি এখন ক্রোমে আছে এবং ক্রোম ব্রাউজার এইটার কাজ করার চেষ্টা করছি, তো সেই ক্ষেত্রে আপনার কাজের স্পিডটা কম হবে, অর্থাৎ ক্যাপচা আসার স্পিডটা কম হবে। আপনি 10-12টা সলভ করার পর এটা ঘুরতে থাকবে এবং এইখানে রেটটাও আপনি কম পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তো আপনি এইটাকে ডাউনলোড করবেন, বা টেলিগ্রামে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন, মাই ক্যাপচা বোর্ড, অথবা আপনি উইন্ডোজে এটাকে ইনস্টল করে নিতে পারেন। এবং সেখানে আপনাকে যেটা করতে হবে, এই যে সলভ ক্যাপচা, এইখানে একটা ক্লায়েন্ট কি দেওয়া আছে, আপনি এই কিটাকে কপি করে সেইখানে নিয়ে পেস্ট করবেন। যখন আপনার ওইখানে ইনস্টল করে পপ আপ হবে
তখন আপনার এই ক্লায়েন্ট কিটা চাইবে এবং আপনি ওই ক্লায়েন্ট কিটা সেট আপ করে দিবেন। দেন আপনার আর্নিং ওইখান থেকে স্টার্ট হবে। ওইখানে আপনার পে আউট আপনি ডাবল বা ট্রিপলও পেতে পারেন এবং এক্সটার্নাল যে সফটওয়্যারগুলো আছে এখানে লিস্টেড সেখানে আপনি পে আউট রেটটাও বেশি পাবেন। তো চলুন আমি একটু টেলিগ্রামে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, স্টার্ট, তারপর আছে স্টার্ট ওয়ার্ক। আচ্ছা, এখানে আপনি চাইলে এটাকে ক্লিক করে বড় করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। 88,040, আমি এটাকে এন্ট্রি করে দিলাম। তবে আমি রিকমেন্ড করব যে আপনি চেষ্টা করবেন যে এক্সটার্নাল যে উইন্ডোজ সফটওয়্যার আছে কিংবা অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে সেটা আপনি ডাউনলোড করবেন এবং সেইখানে আপনি খুব দ্রুত পাবেন, কারণ এখানে নেটের সমস্যা থাকলে আসতে অনেকটা সময় নেবে। যেমন বর্তমানে আমার নেটটা স্লো, যার জন্য ক্যাপচাগুলো আসতে সময় নিচ্ছে। তারপর চাইলে আপনি টেলিগ্রাম থেকে বা যে কোনো এক্সটার্নাল সফটওয়্যার থেকে এখানে স্টপের একটা অপশন পাবেন, আপনি স্টপ করে দিবেন। যাই হোক, আমার সামনে আরেকটা ক্যাপচা চলে এসেছে, আমি এটাকেও সলভ করার চেষ্টা করছি। এন্ড দেন আমি কি করব, আমি এটাকে স্টপ করে দিব, যে আমি আপাতত তার কোনো কাজ করতে যাচ্ছি না। এখান থেকে যখন আমি চেক ব্যালেন্সে ক্লিক করলাম, এখানে কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে যে আমার কাছে এই পরিমাণ ব্যালেন্স আছে। তো মোটামুটি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে আপনাদের জন্য উন্মুক্ত, জাস্ট কমেন্ট করে জানাবেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব যদি আমাদের জ্ঞানের সীমায় সেটা থাকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।